নিজেকে ভারতীয় বলেন না, আবার মানেন না সংবিধান। সংসদে থাকতে পারবেন কি দুই জেলবন্দি? কি বলছে আইন, শুনুন বিস্তারিত। পাঞ্জাবের খাদুর সাহিব থেকে অমৃতপাল সিংহ এবং জম্মু ও কাশ্মীরের বারামুল থেকে ভোটে জিতেছেন। সংসদ হিসেবে শপথও নিয়েছেন তারা, কিন্তু দেশের আইনে তাদের আস্থা নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। দুজনের অপরাধ জাতীয় নিরাপত্তার সঙ্গে জুড়ে। দুজনেই জেলবন্দি। গত শুক্রবার সংসদে শপথ গ্রহণ করে নজির গড়েছেন অমৃতপাল সিংহ এবং শেখ আব্দুল রশিদ। পাঞ্জাবের খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিশ পাঞ্জাব দে এর নেতা অমৃতপাল ওই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং থানায় হামলা চালানোর অভিযোগে 2023 সালের 23শে এপ্রিল পাঞ্জাবের মেঘা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে অমৃতসরের কাছে অঞ্জলা থানার লক আপে তিনি হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারির পর তাকে নিয়ে যাওয়া হয় আসামে এবং তারপর থেকে ডিব্রুগড়ের একটি জেলে রয়েছেন অমৃতপাল। অন্যদিকে পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে ভোটে লড়েছিলেন অমৃতপাল। কংগ্রেসের কুলবীর সিংহ জিরাকে 1,97,120 ভোটে হারিয়েছেন তিনি। তার সামনে কোনো বিরোধীই দাঁড়াতে পারেননি। এবারের লোকসভা ভোটে আর এক চমকের নাম আব্দুল রশিদ। তাকে ইঞ্জিনিয়ার রশিদ নামেও চেনেন অনেকে। জম্মু ও কাশ্মীরের বারামুল আসন থেকে এবার জিতেছেন তিনি। হারিয়ে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে। রশিদের বিরুদ্ধে জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। 2019 সালের 9ই আগস্ট থেকে তিহার জেলে বন্দী তিনি। রশিদ 2 লক্ষের বেশি ভোটে জিতেছেন ওমরের বিরুদ্ধে। অমৃতপাল এবং রশিদ দুজনেই নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। জেল থেকে দিয়েছিলেন মনোনয়নপত্র। একদিনে নিজেদের হয়ে প্রচারের সুযোগও পাননি। মানুষ তবু ভোট দিয়েছেন তাদেরই। জয় নিয়ে অবশ্য আশাবাদী ছিলেন দুজনেই। জেলবন্দি প্রার্থীর ভোটে জেতার পরে তাদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জনগণের দ্বারা নির্বাচিত হলেও আদৌ তারা শপথ গ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ও ছিল। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা বা জিতলে লোকসভায় গিয়ে সংসদ হিসেবে সংসদপত্র গ্রহণ যে কোনো প্রার্থীর সাংবিধানিক অধিকার। তবে বন্দী হিসেবে এই দুজনের ক্ষেত্রে আইনগত বাধা ছিল। শপথ গ্রহণের জন্য তারা জেল কর্তৃপক্ষের অনুমতি চেয়ে চিঠি দেন এবং পরে সংবিধান মেনে শপথ গ্রহণের জন্য জেল থেকে 2 জয়ী প্রার্থীকে প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছিল আদালত। অমৃতপাল এবং রশিদ কড়া নিরাপত্তার ঘোরাটোপে শুক্রবার সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করেন। বন্দী হলেও নত হতে রাজি নন অমৃতপাল। সম্প্রতি তাকে নিয়ে নিজের মায়ের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অমৃতপাল। তাকে খলিস্তানি বলার বিরোধিতা করে খাদুর সাহিবের সংসদের মা বলেছিলেন, পাঞ্জাবের অধিকারের জন্য লড়াই করলে কেউ খালিস্তানি হয়ে যায় না। মায়ের এই মন্তব্য মানতে চাননি খোদ অমৃতপাল। তিনি বলেছেন, আমার মায়ের কথা শুনে আমি ব্যথিত। আমার বিশ্বাস মা যা বলেছে না জেনে বলেছেন, কিন্তু আমার পরিবার থেকে এই ধরনের মন্তব্য আসা উচিত নয়। আমি শিখ রাজের স্বপ্ন দেখি, এটা আমার অধিকার। বহু শিখ এর জন্য প্রাণ দিয়েছেন। গত বছর ফেব্রুয়ারিতে গ্রেপ্তারির আগে অমৃতপাল বলেছিলেন তিনি নিজেকে ভারতীয় বলে মনেই করেন না। তার সে মন্তব্যের বিস্তর বিতর্কও হয়েছিল। সংবাদ সংস্থা NIA-কে তিনি বলেছেন, আমি নিজেকে ভারতীয় বলি না, আমার কাছে ভারতের পাসপোর্ট রয়েছে আর সেটা ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথিমাত্র। পাসপোর্ট আমাকে ভারতীয় প্রমাণ করে না। এখানেই শেষ নয়। অমৃতপাল বলেন তিনি ভারতের সংবিধানেও বিশ্বাস করেন না। ভোটে জিতে শপথ নেওয়ার পর অনেকে তার কটাক্ষ করে সেই পুরনো দৃষ্টান্ত টেনে এনেছেন। তারা বলেছেন যে ব্যক্তি বলতে তিনি দেশের সংবিধানে আস্থা রাখেন না, তাকে এই সংবিধানের কোনো প্রয়োজন নেই। বারবার বিতর্কে জড়িয়েছেন কাশ্মীরের বারামুলার সংসদ রশিদও। BSSC পাশ করার পর তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। 1 দশকেরও বেশি সময় ধরে কাশ্মীরের সরকারি প্রকল্পে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। 2015 সালে 8ই অক্টোবর জম্মু ও কাশ্মীরের বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কেরা রশিদকে আক্রমণ করেছিলেন। অভিযোগ, সরকারি দপ্তরের বারান্দায় তিনি গোমাংসের পার্টি আয়োজন করেছিলেন। তবে এটি সত্য নয়। বিধায়ক থাকাকালীন রশিদ বিধানসভায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, কাশ্মীর ভারতের অংশ নয়। তা নিয়ে বিতর্কও হয়েছিল বেশ। এরপর উধমপুরের কাশ্মীরি ট্রাক চালককে পিটিয়ে খুনের ঘটনার সমালোচনা করেছিলেন রশিদ। সে সময়ে তার মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল নয়া দিল্লিতে। প্রেস ক্লাবের সামনে তার মুখে কালি ছেটানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। একাধিকবার রাষ্ট্রবিরোধী তকমা তার পড়েছে। শপথের পর 2 সংসদকে লিখিতভাবে স্পিকারকে জানাতে হবে তারা সংসদে উপস্থিত থাকতে পারবেন না। অনুপস্থিত হিসেবে তারা সংসদের সদস্য থাকতে পারেন কিনা ভোটাভুটির মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সংসদ কোনো অপরাধীর দোষী সাব্যস্ত হলে এবং তার
2 বছর তার বেশি দিনের জেল হলে সঙ্গে সঙ্গে সংসদ পদ থেকে খোয়াতে হয়। অমৃতপাল এবং রশিদকে সংসদ থাকতে হলে নির্দিষ্ট সময়ের আগেই নিজেদের নির্দোষ প্রমাণ করতে হবে। এক্ষেত্রে কী হয় সেটাই এখন দেখার। পরবর্তী খবর জানতে সাথে থাকুন।